থেকেই অবশ্যই এসেছে প্রথমার্ধের ৩৯ মিনিটের দিকেই, এবং এই মুহূর্তে ১-০ গোলের লিড নিয়ে দ্বিতীয়ার্ধে দুদল আবারও মাঠে নামবে। অবশ্য ওখানে একটা খেলোয়াড় পরিবর্তন দেখানো হলো, ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তাকে অবশ্য তুলে নেওয়া হয়েছে এবং সলা পরামর্শটা করে নিচ্ছেন মিতুল মার্মা। গোলরক্ষকের দায়িত্বটা পালন করছেন গোলপোস্টে, অন্য প্রান্তে বাপ্পি হাসান। দুজনই কিন্তু বিচক্ষণতার সহিত দায়িত্বটা পালন করছেন, মিতুল মার্মা এবং একই সাথে আবাহনী লিমিটেড ঢাকা। তারা প্রতিপক্ষের উপর মুহুর্মুহু আক্রমণ চালিয়েছে, ফলশ্রুতিতে ফকিরেরপুল ইয়ং মেন্স ক্লাব একাধিক আক্রমণ তাদের কাছ থেকেও এসেছে, যদিও খুব ভালো ফিনিশিং হয়নি। দু একটা খুবই ভালো সুযোগ পেয়েছিল তারা প্রথমার্ধে, তবে সেটাকে কাজে গোলে পরিণত করতে ব্যর্থ হয়েছে। দু প্রান্তে ভালোই খেলছেন ফকিরেরপুল ইয়ং মেন্স ক্লাবের কোয়াত্তরা বিন ইব্রাহিম এবং একই সাথে হোসাইন মোহাম্মদ আরিয়ান, দুজন যথেষ্ট ভালো খেলছেন, এবং একই সাথে মোস্তফা মাহমুদ, মিশরীয় এই ফুটবলার। এই তিনজনের সমন্বয়ে কিন্তু গোছানো আক্রমণ আমরা লক্ষ্য করেছি। দলীয় অধিনায়ক ওই বাপ্পি হাসান গোলপোস্টের পাহাড়ের দায়িত্বটা রয়েছেন, রফিকুল ইসলাম দলীয় অধিনায়ক। বলতে না বলতে অবশ্য কিক অফের মধ্য দিয়ে শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। ফকিরেরপুল ইয়ং মেন্স ক্লাব এবং একই সাথে আবাহনী লিমিটেড ঢাকা, ১-০ গোলের লিড আবাহনী লিমিটেড ঢাকার। বল চলে যায় পার্শ্ব রেখার বাইরে। বলছিলাম যে একমাত্র গোলটি এসেছে এমেকার পা থেকে, চমৎকার বুদ্ধিদীপ্ত শটে কিন্তু গোল আদায় করে নিতে সক্ষম হয়েছেন। দ্বিতীয়ার্ধের খেলাটা এই মুহূর্তে শুরু হয়েছে এবং এই মুহূর্তে नया जेंजी बैट्समैन आया है, उससे बात कैसे करें? जेंजी को स्लैंग पसंद है और ट्रू एप्रिसिएशन भी। तेरे बैट की ग्रिप और तेरी ड्रिप दोनों लेटे भाई। न्यू AI मोड इन गूगल सर्च। দ্বিতীয় ওখানে মোস্তফা, তাকে বাড়ানো হয়েছে। মোস্তফা কাকে দেবেন ভাবছেন, ফরওয়ার্ড পাস, ভুল পাস হয়ে গেল। বল চলে যায় এই মুহূর্তে আবাহনী লিমিটেড ঢাকা তাদের অনুকূলে। রক্ষণ ভাগের খেলোয়াড় দিয়াবাতের উদ্দেশ্যে বাড়ানো হয়েছিল সুলাইমান দিয়াবাতে, পরবর্তীতে প্রথম চেষ্টায় ব্যর্থ হলেও দ্বিতীয় চেষ্টায় অবশ্য স্লাইডিং ট্যাকেলে ক্লিয়ার করতে সক্ষম হয়েছেন। এক্ষেত্রে মেহেদি হাসান রক্ষণ ভাগের খেলোয়াড়, শাকিল হোসাইন স্কোয়ার পাস করা হয়েছে, সেখান থেকে অবশ্যই মুহূর্তে ইয়াসিন ফরওয়ার্ড পাস, এমেকা তার কাছে বল ব্যাক পাস করলেন, নিজেদের মধ্যে চমৎকার দেয়া নেয়া করে এই মুহূর্তে আসাদুজ্জামান দলীয় অধিনায়ক, সেখান থেকে শাকিল নিজেদের মধ্যে বল পজিশনিংটা ঠিক রেখে আক্রমণে ওঠার প্রচেষ্টা এই মুহূর্তে একেবারেই সেন্টার সার্কেলের ভেতর থেকে। আসাদুজ্জামান বাবলু বাড়িয়েছেন এই মুহূর্তে রাইট উইং পজিশনে, আক্রমণে ওঠার প্রচেষ্টায় রাইট উইং পজিশন দিয়ে, তবে যাত্রায় এখনো নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। থ্রোইন থেকে পরবর্তীতে ভুল পাস, নিজেদের অর্ধ থেকে এই মুহূর্তে আক্রমণে ওঠার প্রচেষ্টা। ফকিরেরপুল ইয়ং মেন্স ক্লাব জার্সি নাম্বার ৮ শিহাব, কাউন্টার অ্যাটাক আসবে, বাড়ানো হয়েছে মোস্তফার উদ্দেশ্যে, মোস্তফা একক মুলশিয়ানায়, পরবর্তীতে দিয়েছেন রাইট উইং পজিশনে, ফুল পাস হয়ে গেল। বল চলে যায় শাকিলের কাছে, কাউন্টার অ্যাটাকে ওঠার প্রচেষ্টা এই মুহূর্তে আবাহনী লিমিটেড ঢাকা। সুলাইমান দিয়াবাতে যাচ্ছেন, তাকে অবশ্য পেছন থেকে বাধা প্রদান করা হয়েছে। সুমন ফ্রেশ লেগ হিসেবে মাঠে প্রবেশ করেছেন, তিনি অবশ্য এই যাত্রায় বাধা প্রদান করেছেন এবং যার সুবাদে রেফারি অবশ্য বাঁশি বাজিয়েছেন। আনিসুর রহমান সাগর দক্ষ ম্যাচ পরিচালকের দায়িত্বটা তিনি পালন করছেন। অ্যাটাকিং থার্ড থেকে এই মুহূর্তে ফ্রি কিক পাচ্ছে আবাহনী লিমিটেড ঢাকা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ১-০ গোলে এগিয়ে রয়েছে তারা, অবশ্য প্রথমার্ধেই
সেই গোলটা পেয়েছে, এবেকার পা থেকে এসেছে সেই গোলটি। ফ্রি কিক, ডান পায়ের শট, ফার পোস্টে। অমিত ছিলেন কিন্তু এক্ষেত্রে, তিনি গিয়েছিলেন ক্লিয়ার করতে, পরবর্তীতে ছেড়ে দিলেন, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। বাপ্পি হাসান গোলপোস্ট পাহারার দায়িত্বে রয়েছেন এই দলীয় গোলরক্ষক দলের পক্ষে, দলীয় ক্যাপ্টেন এই মুহূর্তে রফিকুল ইসলাম। নিজেদের অর্ধ থেকে আক্রমণে ওঠার প্রচেষ্টায় মুস্তফা, ব্যাক পাস করা হলো, সেখান থেকে এই মুহূর্তে অবশ্য লেফট উইং পজিশন দিয়ে আক্রমণে ওঠার প্রচেষ্টায় শান্ত টুডু টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন মুস্তফা, লেফট উইংয়ে বাড়ানো হলো এই মুহূর্তে। অমিত হাসান রয়েছেন, অমিত রাখতে পারলেন না নিজের নিয়ন্ত্রণে, ওখানে ভুল পাস হয়ে গিয়েছিল। তবে রেফারি অবশ্য বাঁশি বাজিয়েছেন যে হ্যাঁ, ওখানে ফিফা নিয়ম বহির্ভূত হয়েছে, ফিফা কর্তৃক বিধিসঙ্গত না হয় তার চোখ এড়ায়নি, যার সুবাদে অবশ্য একটা ফ্রি কিক পেয়ে যাবে এই মুহূর্তে। বিপজ্জনক জায়গায় এই ফ্রি কিকটা ফকরের পুল ইয়ং ম্যানস ক্লাব তাদের অনুকূলে, সেটাকে কতটুকু আসলে কাজে লাগাতে পারে সেটি এই মুহূর্তে দেখবার প্রত্যয়। দুজনের একটা মানব প্রাচীর, পরবর্তীতে অবশ্য একজনই থাকলেন, জি শেখ মুরসালিন সরে গেলেন। ডান পায়ের নিশ্চয় শট আসবে কিনা, বিপজ্জনক জায়গায় ফ্রি কিক ফকরের পুল ইয়ং ম্যানস তাদের অনুকূলে এই মুহূর্তে যাচ্ছেন। ডান পায়ের গ্রাউন্ডেড শট নিয়ার পোস্টে, কাজের কাজটা অবশ্য হলো না। গ্রাউন্ডেড শট নিয়ার পোস্টে করেছিলেন, চাচ্ছিলেন যে কোনো সতীর্থ খেলোয়াড় এসে বলটি রিসিভ করে পরবর্তীতে ফিরতি কিকে গোলটা আদায় করে নেবে, তবে এই যাত্রায় সেটি হলো না। ফ্রি কিক থেকে খুব বেশি সুবিধা করতে পারলো না এবং নিজেদের অর্ধ থেকে এই মুহূর্তে আক্রমণ সরাবার প্রত্যয়। আবাহনী লিমিটেড ঢাকা ভুল পাস করেছিলেন, নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি, কাউন্টার অ্যাটাক আসবে আবাহনী লিমিটেড ঢাকার পক্ষে। লেফট উইং পজিশনে বাড়িয়েছেন শেখ মুরসালিন, আবারও ব্যাক পাস হাফওয়ে লাইন থেকে একটু সামনে মুরসালিন, ফরওয়ার্ড পাস, উদ্দেশ্য ছিল সতীর্থ খেলোয়াড় সুলাইমান দিয়াবাতে, লেফট উইং পজিশন দিয়ে আক্রমণ, দুজন খেলোয়াড় কড়া মার্কিংয়ে একেবারেই অন দ্য মার্কে রাখা হয়েছে তাকে, সেখান থেকে ব্যাক পাস, ওখানে ভালো জায়গায় বলটি পেয়েছিলেন, তবে সহকারী রেফারি অবশ্য তার পতাকা উত্তোলিত হয়েছে, অফসাইডের ফাঁদে পড়ে যান, যার কারণে বলটা জালে জড়ালেও গোল পাইবেন না, গোল বঞ্চিত হলেন এ যাত্রায় আবাহনী লিমিটেড ঢাকা। নিজেদের অর্ধ থেকে এই মুহূর্তে আক্রমণ সারাবার প্রচেষ্টায়, অ্যাকশন রিপ্লেতে আবারও দেখুন একেবারেই পুরোপুরি অফসাইড। এক্ষেত্রে মিরাজুল ইসলাম মধ্যমাঠের এই খেলোয়াড়টি দলীয় গোলরক্ষককে একা পেয়ে জালে জড়িয়েছেন বলটি, তবে অফসাইড হওয়ায় কিন্তু সেই গোলটি বাতিল হলো। মধ্য রেখা বা সেন্ট্রাল লাইন, সেই মধ্যমাঠ থেকে আক্রমণে ওঠার প্রচেষ্টায় শাকিল, স্কোয়ার পাস করা হয়েছে, সেখান থেকে এই মুহূর্তে রাইট উইং পজিশনে আক্রমণে ওঠার প্রচেষ্টায় হাসান মুরাদ ছিলেন এক্ষেত্রে আবাহনী লিমিটেড ঢাকার পক্ষে। বল চলে যায় অবশ্য পার্শ্ব রেখার বাইরে, হাসান মুরাদ রক্ষণভাগের এই খেলোয়াড়, তিনি এই মুহূর্তে থ্রো ইনটা করলেন। সুলাইমান দিয়াবাতে, তার উদ্দেশ্য বাড়ানো হয়েছিল, তবে এখানে অবৈধভাবে বাধা প্রদান করা হয়েছে মেহেদি, তাকে মেহেদি হাসান রক্ষণভাগের খেলোয়াড় ফকিরের পুল ইয়ং ম্যানস ক্লাবের পক্ষে। বাপ্পি হাসান দলীয় অধিনায়ক রফিকুল, ওখানে মুরসালিন ভালো জায়গায় বাড়িয়েছিলেন, এমেকার সাথে একটু বোঝাপড়াটার অভাব ছিল, তবে মুরসালিন তিনি একটু হতাশা তার চোখে মুখে লক্ষ্য করা গেল আগের আক্রমণটা থেকে। দ্বিতীয়ার্ধের খেলাটা এই মুহূর্তে এগিয়ে, স্কোরলাইন আবাহনী লিমিটেড ঢাকা 1 এবং একই সাথে ফকিরের পুল ইয়ং ম্যানস ক্লাব 0। বিপজ্জনক জায়গায় ক্লিয়ার করতে যাচ্ছেন এই মুহূর্তে, ক্লিয়ারটা করতে পেরেছেন, তবে মুস্তফা তাকে দুজন খেলোয়াড় ঘিরে রেখেছেন, সেখান থেকে অবশ্যই স্কোয়ার পাস, আক্রমণে ওঠার প্রচেষ্টায় ফকিরের পুল ইয়ং ম্যানস ক্লাব, ওখানে বল দখলের চেষ্টায়
শেষ অবধি অবশ্য আবাহনী লিমিটেড ঢাকা তারাই জয়ী হলেন, থ্রো ইনটা আদায় করে নিতে পেরেছেন শেখ মোরসালিন, টোকা দিয়ে ওখানে ব্যাকপাসটা করেছিলেন এক্ষেত্রে হাসান মুরাদ। শেখ মোরসালিন বাঁ প্রান্ত দিয়ে আক্রমণ, পেনাল্টি এরিয়ার ভেতরে একাধিক খেলোয়াড়, তিনজন খেলোয়াড় একেবারেই এমেকাকে পুরোপুরি মার্কিংয়ে চোখে চোখে রেখেছিল, কারণ একমাত্র গোলটা তার পা থেকে এসেছে, সেটি ভুলে গেলে চলবে না। সো তাকে কোনো সুযোগ দেওয়ার, কোনো চান্স ক্রিয়েট করতে দেওয়া যাবে না, সেটাই বা সেই মন্ত্র মাথায় নিয়েই যেন এই মুহূর্তে তাকে পুরোপুরি মার্কিংয়ে রেখেছে ওই প্রতিপক্ষ, অর্থাৎ ফকিরেরপুল ইয়ং ম্যানস ক্লাবের ডিফেন্ডাররা। ওখানে একটু হাতাহাতি, মুস্তফা ওখানে শান্ত টুডু ছিলেন এবং একই সাথে মিরাজুল ইসলাম, তার সাথে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, পরবর্তীতে অবশ্য ফ্রি কিকটা পাচ্ছে ফকিরেরপুল ইয়ং ম্যানস ক্লাব। অমিত হাসান, স্কোয়ার পাস করা হয়েছে, সেখান থেকে লেফট উইং পজিশনে স্লাইডিং ট্যাকেল করবার চেষ্টা, নিজের নিয়ন্ত্রণে রেখেছেন এখনো আক্রমণে ফকিরেরপুল ইয়ং ম্যানস ক্লাব। শান্ত টুডু বাঁ পায়ের শটটা নিলেন, তবে নিয়ার পোস্টে, একেবারে নিয়ার পোস্ট ঘেঁষে বলটা চলে যায় সরাসরি গোল লাইনের বাইরে। চেষ্টা করেছিলেন অন্তত সেন্টার করতে বা ওখানে সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়াতে, একটা সুযোগ অন্তত সৃষ্টি করা গেলে পরবর্তীতে সেটা থেকেই চাইবেন নিঃসন্দেহে। মোস্তফা আক্রমণে ওঠার প্রচেষ্টা এই মুহূর্তে ফকিরেরপুল ইয়ং ম্যানস ক্লাব, ভুল পাস, একেবারে লম্বা শটে ক্লিয়ার করলেন ওখানে শাকিল। দুঃখিত, এই মুহূর্তে অবশ্য সুলাইমান দিয়াবাতে স্লাইডিং ট্যাকেল, তাকে কোনো চান্স বা রুম ক্রিয়েট করতে দিলেন না, সুবিধা করতে পারেননি এই মুহূর্তে সুলাইমান দিয়াবাতে। কাউন্টার অ্যাটাক বা প্রান্ত দিয়ে শান্ত টুডু, ডান পায়ের শট বাড়িয়েছিলেন, কিন্তু এক্ষেত্রে কোয়াত্তা বিন ইব্রাহিম তিনি ছিলেন তার উদ্দেশ্যে। গতিময় ফুটবলটা এই মুহূর্তে লক্ষ্য করছি ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের এই সবুজ গালিচায় দুই দলের ময়দানি লড়াইটা চলছে। আবাহনী লিমিটেড ঢাকা যারা 1-0 গোলে এগিয়ে এই মুহূর্তে, দ্বিতীয়ার্ধের খেলাটা এগিয়ে, এবং আবাহনী লিমিটেড ঢাকা তারা কিন্তু এই মুহূর্তে আক্রমণে ওঠার প্রচেষ্টায় নিজেদের অর্ধ থেকে। হাসান মুরাদ তিনি অবশ্য ফরওয়ার্ড পাস করেছেন কাজেম কিরমানি, সেখান থেকে অবশ্য শাকিল হোসাইন সেন্টার সার্কেলের ভেতরে স্কোয়ার পাস করা হলো, ওখানে চমৎকার দেয়া নেয়া করে এমেকা থেকে এই মুহূর্তে অবশ্য ইয়াসিন, সেখান থেকে মিতুল মার্মা, মিতুল থেকে এই মুহূর্তে আসাদুজ্জামান বাবলু দলীয় অধিনায়ক, নিজেদের মধ্যে চমৎকার দেয়া নেয়া করে কাজেম শাহ ফরওয়ার্ড পাস করেছেন, ভুল পাস, কাউন্টার অ্যাটাক নিজেদের অর্ধ থেকে এই মুহূর্তে ফকিরেরপুল ইয়ং ম্যানস ক্লাব। মুস্তফার উদ্দেশ্যে বাড়ানো হয়েছে, মুস্তফা একাই ডান প্রান্ত দিয়ে আক্রমণে ঢুকে পড়েছেন বক্সের ভেতরে, এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, কড়া মার্কিংয়ে রাখা হয়েছে তাকে, শেষ অবধি সেন্টারটা করতে পারলেন না, ওখানে একেবারেই বুদ্ধিদীপ্ত ব্লক, চমৎকার ডিফেন্স, যার সুবাদে মিশরীয় এই ফুটবলার সফল হতে পারলেন না ফকিরেরপুল ইয়ং ম্যানস ক্লাবের মুস্তফা, তবে কর্নারটা কিন্তু ঠিকই আদায় করে নিতে সক্ষম হয়েছেন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের খেলাটা এগিয়ে, মুস্তফা মনোহর। क्या आपको अभी जो रील आज देखी इसका 1 भी रुपया मिला नहीं ना? अगर वही 30 सेकंड आप स्नैप टीवी पर देते। এই মুহূর্তে লাফিয়ে হেড করতে চাইলেন, মাথাটা ছোঁয়াতে পারেননি, যার সুবাদে বিপদ হয়নি। কর্নার কিক থেকে খুব ভালো সুবিধা করতে পারলো না এই মুহূর্তে ফকিরেরপুল ইয়ং ম্যানস ক্লাব। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন ইউনাইটেড হেলথ কেয়ার বাংলাদেশ ফুটবল লিগ 2025-2026 15তম আসরের খেলাটা এই মুহূর্তে এগিয়ে, 15তম রাউন্ড। ভাষা সৈনিক
ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম কুমিল্লায় আবাহনী লিমিটেড ঢাকা যারা 1-0 গোলে এগিয়ে ওই ফকিরেরপুল ইয়ংম্যানস ক্লাবের বিপক্ষে দ্বিতীয়ার্ধের খেলাটা এই মুহূর্তে এগিয়ে 75তম ম্যাচ। গতকাল আমরা দেখলাম বসুন্ধরা কিংস একটা বিগ ম্যাচ ছিল যেখানে বসুন্ধরা কিংস শেষ 80 এসেছে, তারা 2-1 গোলে জয় পেয়েছে। এবং আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, সাম্প্রতিক পরিসংখ্যানও অবশ্য আবাহনী লিমিটেড ঢাকার পক্ষে কথা বলছে। এর আগে বাংলাদেশ ফুটবল লিগের আগের ম্যাচটাতে ফকিরেরপুল ইয়ংম্যানস ক্লাব তারা 5টি গোল হজম করেছিল ওই আবাহনী লিমিটেড ঢাকার বিরুদ্ধে, এবং ফেডারেশন কাপের শেষ ম্যাচে তারা অবশ্য 2-4 গোলে হেরেছিল এবং 4টি গোল করে জয় হয়েছিল। বিপজ্জনক জায়গায় দলীয় গোলরক্ষক তাকে একা পেলেন, বাপ্পি হাসানকে ফাঁকি দিতে পারলেন না। এরকম সুযোগ বারবার আসবে না, হতাশার গভীর সাগরে পড়তে হলো এক্ষেত্রে। মিরাজুল ইসলাম শটটা নিয়েছিলেন নিয়ার পোস্ট বরাবর, একেবারেই নিয়ার পোস্ট ঘেঁষে বল চলে গেল এক্ষেত্রে গোল লাইনের বাইরে। অ্যাকশন রিপ্লেতে আবারও সেটি দেখলেন সুপ্রিয় দর্শক। বলছিলাম সাম্প্রতিক দু দলের মুখোমুখি পরিসংখ্যান, সবশেষ ফেডারেশন কাপে ফকিরেরপুল ইয়ংম্যানস ক্লাব তারা 4-2 গোলে হেরেছিল ওই আবাহনী লিমিটেড ঢাকার বিরুদ্ধে, এবং তার আগে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচটাতে 5টি গোল হজম করেছিল। 5-0 গোলের বড় ব্যবধানে জয় পেয়েছিল আবাহনী লিমিটেড ঢাকা। এবং এই ফাঁকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, আজকে ফোর্টিজ এফসি জার্সিতে নিজের শেষ ম্যাচটা খেলছেন রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে ওই সাবেক অধিনায়ক জাতীয় দলের মামুনুল ইসলাম। দীর্ঘ 2 দশকের ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন তিনি। বিপজ্জনক জায়গায় সেন্টার সুলাইমান দিয়াবাতে, তাকে সুযোগ দিলেন না। বাপ্পি হাসান লাফিয়ে রক্ষা করতে সক্ষম হলেন এবং একই সাথে দলের ত্রাণকর্তার ভূমিকা অবতীর্ণ হলেন। অনবদ্য গোলকিপিং তার কাছ থেকে। বলছিলাম মামুনুল ইসলামের কথা, জাতীয় দলের জার্সিতে এই অভিজ্ঞ ক্যাম্পেইনার সুপ্রিয় দর্শক 67টি ম্যাচ খেলেছেন, 3টা গোল রয়েছে, যদিও মিডফিল্ড পজিশনে তিনি খেলেছেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক। 3টা গোল রয়েছে তার নামের পাশে। এবং ক্লাব ক্যারিয়ারের যদি কথা বলি, 11টি ক্লাবের হয়ে খেলেছেন দেশের হয়ে, দেশের এবং দেশের বাইরে। সুপ্রিয় দর্শক, ইন্ডিয়ান সুপার লিগ ISL আমরা যেটাকে বলে থাকি, অ্যাথলেটিকো কলকাতার হয়েও কিন্তু সেখানে তিনি খেলেছেন। সেবার তার দল অবশ্য চ্যাম্পিয়নও হয়েছিল। সে কথায় পরে আসছি। মুস্তফা যাচ্ছেন এই মুহূর্তে আক্রমণে আরামবাগ। সুপ্রিয় দর্শক, ফকিরেরপুল এর পক্ষে এই মুহূর্তে মুস্তফা একাই টেনে তোলার দায়িত্বটা নিয়েছেন এবং চেষ্টা করে যাচ্ছেন অন্তত যত দ্রুত সম্ভব লিডটা পরিশোধ করে সমতায় ফেরা যায়, সে চেষ্টায় অন্তত থাকবে তাদের কাছ থেকে। এমেকা কি করবেন? চমৎকার জায়গায় মুরসালিনের উদ্দেশ্যে বাড়াতে চেয়েছিলেন, তবে যাত্রায় ভুল পাস হয়ে যায়। নিজেদের অর্ধ থেকে এই মুহূর্তে আক্রমণে ওঠার প্রচেষ্টায় ফকিরেরপুল ইয়ংম্যানস ক্লাব। বলছিলাম মামুনুল, তার কথা 11টি ক্লাবের হয়ে তিনি কিন্তু খেলেছিলেন এবং আজকে তিনি কিন্তু ফুটবলকে বিদায় জানাচ্ছেন। তার জন্য আগামীতে অনেক অনেক শুভকামনা থাকবে। এবং এই মুহূর্তে স্কোর আপডেট, আবাহনী লিমিটেড ঢাকা 1 এবং ফকিরেরপুল ইয়ংম্যানস ক্লাব 0। দ্বিতীয়ার্ধের খেলাটা এগিয়ে। ব্যাকপাস করা হয়েছে, দলীয় অধিনায়ক বাড়িয়েছেন লম্বা করে। বিপজ্জনক জায়গায় আক্রমণে ওঠার প্রচেষ্টা এই মুহূর্তে আবাহনী লিমিটেড ঢাকা। ব্যাকপাস করা হয়েছে নিজেদের অর্ধ থেকে, এক্ষেত্রে বাড়ানো হয়েছে মিরাজুল ইসলাম। আক্রমণে ওঠার প্রচেষ্টায় ডান প্রান্ত দিয়ে, ওখানে অবশ্য রেফারি বাঁশি বাজিয়েছেন এবং ইয়েস, হলুদ কার্ড প্রদর্শিত হলো এই মুহূর্তে। হলুদ কার্ড দেখে সতর্ক করে দেয়া হলো। আনিসুর রহমান সাগর ম্যাচ পরিচালক, পটুয়াখালীর এই সন্তান দক্ষতার সহিত দায়িত্বটা পালন করছেন আজকে।